হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূতে ফেয়ার। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আমরা আজকে একটা নতুন লেসন প্ল্যান স্টার্ট করব অঙ্কের ওপর ক্লাস 3 থেকে। অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান। সবাইকে একটা রিফ্রেশিং মর্নিং এর শুভেচ্ছা জানাই। আমরা চলো শুরু করি। তাহলে লেফট হ্যান্ড সাইড যা আছে তাই আমি কিছু বলবো না। রাইট হ্যান্ড সাইড বিষয় আমার গণিত, একক হচ্ছে গুণের ধারণা, উপ-একক হচ্ছে কার্ড নিয়ে মজা করি, প্রিয়ার হিসাব, দীপার বইমেলায় ভ্রমণ, টগর ফুলের সংখ্যা জানি, বইয়ের দাম বের করি, গুণ করতে পারি নাকি দেখি। আজকের পাঠ প্রিয়ার হিসাবে, এই যে এটা আমি আজ ভুল করে দাগটা টেনে দিয়েছিলাম। আজকের পাঠ আমার লেখা হয়নি, আমি কেটে দিয়েছি, দাগটা দেওয়ার কোনো দরকার নেই। আচরণাঙ্গ সমূহ শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণকরণ, শিক্ষার্থী দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ, শিক্ষার্থী দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন, পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। এখানে বিষয় প্রিয়ার হিসাব লিখে দিলাম। দেখো, শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে যথাস্থানে বসতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে তার নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে। এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তু সংক্রান্ত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং ভালো করে দেখতে বলবেন। শিক্ষার্থীরা ছবিটি ভালো করে দেখবে। শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ করুন। এরপর শিক্ষক মহাশয় জিজ্ঞেস করবেন, আচ্ছা ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ? স্যার, একটা মেয়ে দেখতে পাচ্ছি যার হাতে কিছু নোট রয়েছে, ওই যে প্রিয়া, সেই প্রিয়ার ছবি দেখতে পাচ্ছ। তাহলে শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ হয়ে গেল। এরপর আচ্ছা, একটা জামার দাম যদি 100 টাকা হলে, এগুলো পড়ার মধ্যে ব্যাপার, সেজন্য জিজ্ঞেস করছি। একটা জামার দাম 100 টাকা হলে 4টা জামার দাম কত? 4 × 100 400 টাকা। যেহেতু তারা আগের দিন গুণ করতে শিখে গেছে, 2টি 100 টাকার নোট সমান কত? 2 × 100 200। জুতো কিনতে 3টি 100 টাকার নোট দিলে কত টাকা হয়? না, 3 × 100 সমান 300 টাকা। তাহলে এগুলো পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলনের মধ্যে পড়লো। আজকের পাঠ থেকে কী কী শিখলাম? প্রথমত গুণের ধারণা আরও পাকাপোক্তভাবে হলো। এছাড়া প্রিয়ার জামা, জুতো, বইয়ের দাম তারা জানতে পারলো। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন হয়ে গেল। তাহলে 4টে কম্পোনেন্টসই আমাদের হয়ে গেল। দেখো কী কী 4টে কম্পোনেন্ট। শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণকরণ হলো, শিক্ষার্থী দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ হলো, শিক্ষার্থী দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন হলো, পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন হলো। শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণকরণে কি না, ছবিটা ভালো করে তারা পর্যবেক্ষণ করবে, যখন টিচার তাদেরকে ছবিটা দেখতে বলবে, এটা হলো শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণকরণ। শিক্ষার্থী দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ কোনটা? টিচার যখন তাদেরকে কোনো একটা প্রশ্ন করছে সেটার উত্তর দেওয়ার জন্য তারা আবার পুনরায় ছবিটা দেখছে, সেটা হলো শিক্ষার্থী দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন, আলটিমেটলি চ্যাপ্টারটাতে যেটা মেন শেখানোর উদ্দেশ্য সেটা তারা শিখতে পারছে কিনা, এবং সেটা শিখতে পেরে তারা সেটাকে বেসমেন্ট হিসেবে ইউজ করে সেটার পর আরও অনেক অনেক জ্ঞান অর্জন করছে, সেটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন। পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন, এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা আছে এরকম বিশেষ বিশেষ প্রশ্ন, সেগুলো তাদেরকে যেগুলো একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে সেই টাইপের প্রশ্ন, সেটা হচ্ছে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। তাহলে 4টা কম্পোনেন্ট হয়ে গেল। এখানেই আজকে ভিডিও শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো চ্যাপ্টার, মানে অন্য চ্যাপ্টার না, অন্য উপ-একক নিয়ে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো শেয়ার করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।